আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ, আগামী 23 তারিখ সোমবার তোমাদের বাংলা জাতীয় ভাষার আবশ্যিক এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো বাংলা আবশ্যিক এই সাবজেক্টের সিলেবাসটা অনেক বড়। তোমরা অবশ্যই অবগত আছো যে গদ্য, পদ্য, প্রবন্ধ এবং ভাষা শিক্ষা অর্থাৎ ব্যাকরণ অংশ। আজকের এই ভিডিওতে ভাষা শিক্ষা বা ব্যাকরণ অংশের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটির মূল অংশে যাওয়া যাক। ডিগ্রি দ্বিতীয় বর্ষ 2023 পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 2025। বাংলা জাতীয় ভাষা বিষয়টি আবাসিক বিষয়, বিষয় কোড 13-10-01। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 23/6/2025 সোমবার। ভাষা শিক্ষা বা ব্যাকরণ অংশ। ইনশাল্লাহ এখান থেকে যে প্রশ্নগুলো ধরা হয়েছে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ এর মধ্যে থেকে অবশ্যই আসবে এবং বাংলায় অনুবাদ এটা অবশ্যই আমরা আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব এই প্রশ্নগুলো তোমরা যদি এখনো না পড়ে থাকো অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে নাও, কারণ আর একদিন মাত্র সময় আছে, অর্থাৎ কালকে 22 তারিখ, তার পরের দিনই কিন্তু পরীক্ষা। এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। তো এক নম্বরে হচ্ছে যে গুরুচণ্ডলী দোষ বলতে কি বোঝায়, এ ধরনের রীতি দূষণীয় কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই তোমরা একটু কমপ্লিট করে নেবে। এই প্রশ্নগুলো অতীব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে 2 নম্বর, বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম অনুসারে বিদেশি শব্দ বানানের 4টি নিয়ম লেখো। তোমরা অল্প সময়ের মধ্যে এই বিষয়গুলো একটু পড়ে নিতে পারবে, খুব অল্প সময়ের মধ্যে এগুলো পড়ে একবার করে পড়লেই হবে। এরপরে 3 নম্বর, অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি ভাষা শিক্ষার বিষয়ে, সে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, মাত্র 9টি প্রশ্ন দেওয়া হয়েছে আর কিছু অনুবাদ আছে। 3 নম্বর, নত্যবিধানের যে কোনো 4টি নিয়ম লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে আমরা কিছু দেখব হচ্ছে যে পত্রের মধ্যে ইম্পর্টেন্ট ধরেছি যে তোমার কলেজে বাংলা নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর নিকট একটু পত্র লেখো। ইম্পর্টেন্ট। পত্র করা কিন্তু একবার পড়লেই হয়ে যায়, কারণ প্রত্যেকটি পত্র একই ধরনের হয়ে থাকে। 5 নম্বর, যে তোমার বোনের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি পত্র লিখো। একই বিষয়, পত্রগুলা একই স্টেপে হয়, ফর্মুলা একই থাকে। এরপরে 6 নম্বর, একটি বেসরকারি ব্যাংকে বিপণন কর্মকর্তা পদে নিয়োগের জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদনপত্র লিখো। আবেদনপত্র এটি বেসরকারি ব্যাংকে। আচ্ছা, এরপরে 7 নম্বর, কোনো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র লিখতে হবে। এটা হচ্ছে যে কোনো একটি নিয়োগ পরীক্ষার সহকারী শিক্ষক পদে আবেদন কীভাবে করতে হয় সে বিষয় নিয়ে। এরপরে 8 নম্বর, একটি যানজট নিরসনে সম্পর্কে সংবাদপত্রে প্রকাশিত একটি পত্র লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এরপরে তোমার কলেজে একজন বরেণ্য মুক্তিযোদ্ধার আগমন উপলক্ষে একটি মানপত্র রচনা করা। তো এই প্রশ্নগুলো অবশ্যই করে মাত্র 9টি প্রশ্ন, একবার করে পড়লেই হয়ে যাবে। এগুলো বারবার পড়া তেমন প্রয়োজন নেই, একবার করে পড়লে তোমরা বুঝতে পারো বিষয়গুলো। আচ্ছা, এরপর বাংলা অনুবাদ দেখবো। বাংলা অনুবাদে 1 নম্বর দিচ্ছি বুক নলেজলি একটি বিষয় আছে, এটা একবার দেখবে। এরপরে আছে ম্যান, এরপরে ট্রুথফুলনেস সত্যবাদীদের সম্পর্কে একটা দেওয়া হয়েছে। এরপরে সেলফ। এই 7টি অনুবাদ পড়লে তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। আর এটার যে পিডিএফ লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। আর ব্যাকরণ বা ভাষা শিক্ষার এগুলো পড়লে ইনশাল্লাহ কমন আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।